কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ঝালাও যায়। 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না। খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে? হালাল হবে নাকি হারাম? এই হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারিম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিচ্ছি বেটা তাতে হিসাব নিকাশ দিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ, অর্থাৎ 2 দিক থেকে কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ঝালাও যায়। কিভাবে আম ঝালা যায় একটু ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারিমে অন্তত 7 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝাও কে বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনারা সব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোন সুযোগ। আমি কোরআন তেলাওয়াত করলাম, করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে, অপারগ হয় শারীরিক ভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সওয়াব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ এর ধান্দা ছিল কি টাকা। আর আপনি সওয়াব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে করবেন, নিজের দোয়া নিজে করবেন। অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকঠাক মতো খতম করে দিয়ে গেছে ওনার গুনাহ একটা হবে, আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুনাহ হবে 2টা।